সৌন্দর্য জায়গা চিড়িয়াখানা দেখতে আসলাম। তো দেখে খুবই ভালো লাগলো যে এদিকে দেখে ঢাকার যে কোনো স্থান থেকে বা দেশের অন্যান্য প্রান্ত থেকে সরাসরি মিরপুর 2 বাস স্ট্যান্ডে আসুন। সেখান থেকে রিক্সা বা সিএনজি যোগে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্বে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবস্থিত। এছাড়া মেট্রো রেলে ভ্রমণ করলে মিরপুর 11 বা মিরপুর 10 স্টেশনে নেমে সেখান থেকে রিক্সায় চিড়িয়াখানায় পৌঁছানো যায়। এছাড়াও আরও বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও জেনে নিতে পারবেন। দর্শক, চলে এলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, দেশের বৃহৎ ও অন্যতম পর্যটন কেন্দ্র, যার অবস্থান ঢাকার মিরপুরে। ছুটির দিন বা অবসর সময়ে চিড়িয়াখানার সবুজ ছায়ায় হেঁটে বেড়ানো আর প্রাণীদের খুনসুটি দেখার চেয়ে শান্তির আর কি হতে পারে। দর্শক, আজ মিরপুর চিড়িয়াখানায় পশু পাখিদের সাথে দারুণ একটি দিন কাটাবো। তো চলুন। মিরপুর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা এবং 2 বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। চিড়িয়াখানায় প্রবেশের পর গাছপালায় আচ্ছাদিত শান্ত নিবিড় ছায়া, যান্ত্রিক কোলাহল মুক্ত এক মনোরম সুন্দর পরিবেশ, যা আপনাদের মনে এক প্রশান্তি এনে দিবে। চিড়িয়াখানায় প্রবেশের পরপরই একটু সামনে গেলে হাতের বাঁ পাশে দেখতে পাবেন চিত্রা হরিণের দল। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার দর্শনার্থীদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হলো চিত্রা হরিণ। চিত্রা হরিণ তাদের বাদামি রঙের শরীরে সাদা ফোঁটা বা দাগের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে রয়েছে পানির ব্যবস্থা, যা পান করার উপযুক্ত নয়। এই পানি দিয়ে অজু করা কিংবা হাত পা ধোয়ার জন্য। এখানে রয়েছে চিড়িয়াখানার ম্যাপ। এই ম্যাপে দেওয়া রয়েছে সম্পূর্ণ চিড়িয়াখানার কোথায় কি রয়েছে। আপনারা চাইলে এই ম্যাপ অনুসরণ করতে পারেন। ম্যাপের ঠিক সামনেই রয়েছে রেসাস বানর। এরা সামাজিক জীব এবং দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। এই বানরগুলো বিভিন্ন অঙ্গভঙ্গিতে দর্শনার্থীদের আনন্দ দিয়ে থাকে। বানরের খাঁচার পাশেই রয়েছে পাখিশালা। এখানে নানা প্রজাতির ছোট বড় বিভিন্ন জাতের পাখি রয়েছে। এগুলো হচ্ছে সজারু। এরা বিপদ দেখলে কাঁটাগুলো খাড়া করে এবং প্রয়োজনে ছুঁড়েও মারে। এরা দিনের বেলা অন্ধকার গুহা, গর্ত বা আশ্রয়ে ঘুমাতে পছন্দ করে এবং রাতের বেলা খাবারের সন্ধানে বের হয়। এরা মূলত নিরামিষভোজী বা তৃণভোজী প্রাণী। এখন যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার দিকে। চিড়িয়াখানায় স্বচক্ষে এত কাছ থেকে বাঘ দেখার রোমাঞ্চই আলাদা।
চোখে মুখে তার রাজকীয় চাহনি আর মেজাজ, গায়ের অদ্ভুত সুন্দর ডোরাকাটা দাগ, আজ মুখোমুখি বনের সৌন্দর্যের। বাঘের খাঁচার উল্টো পাশে রয়েছে বনের রাজা সিংহ। এটি ঘুমিয়ে রয়েছে। সিংহ দিনে প্রায় 16 থেকে 20 ঘন্টা ঘুমায় বা অলস সময় কাটায়। ভালুকেরা মূলত সর্বভোজী। চিড়িয়াখানায় এদের সুষম খাদ্য হিসাবে ফলমূল, শাকসবজি, মাছ, মাংস ও দানাদার খাবার দেওয়া হয়। চিড়িয়াখানার ছোট ঘেরাও বা খাঁচায় বন্দি থাকায় ভাল্লুকরা প্রায়ই মানসিক অবসাদ ও অস্বাভাবিক আচরণে ভোগে, যার মধ্যে এক জায়গায় বারবার পায়চারি করা অন্যতম। ইমু পাখি হলো উট পাখির পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম না ওড়া পাখি। এরা মূলত অস্ট্রেলিয়ার আদি বাসিন্দা হলেও বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের চিড়িয়াখানা এবং ব্যক্তিগত খামারে বেশ জনপ্রিয়। এদের পা অনেক শক্তিশালী ও লম্বা পায়ের কারণে এরা ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণ হলো এই বিরল প্রজাতির সাদা ময়ূর। এরা কোনো আলাদা প্রজাতি নয়, বরং জিনগত মিউটেশন বা লিউসিজম এর কারণে এদের পালক সম্পূর্ণ বরফের মতো সাদা হয়। পুরুষ সাদা ময়ূরের লেজ বা পেখম পুরো দেহের প্রায় 60% অংশ জুড়ে থাকে। পেখম মেলা অবস্থায় এদের সৌন্দর্য দেখার মতো হয়। চিড়িয়াখানার এই জিরাফ বিশ্বের দীর্ঘতম স্তন্যপায়ী প্রাণী। বন্য পরিবেশে এদের আয়ু সাধারণত 20 থেকে 25 বছর হলেও চিড়িয়াখানার উপযুক্ত পরিচর্যার কারণে এরা 20 থেকে 27 বছর, কখনো 39 বছর পর্যন্ত বাঁচে। পুরুষ জিরাফ 18 ফুট পর্যন্ত লম্বা এবং স্ত্রী জিরাফ 14 ফুট পর্যন্ত উঁচু হয়। পুরুষ জিরাফের ওজন প্রায় 3000 পাউন্ড এবং স্ত্রী জিরাফের ওজন প্রায় 1500 পাউন্ড পর্যন্ত হয়। চিড়িয়াখানার ভিতর এখানে দুজন ব্যক্তি অনেক আনন্দের সাথে গাধার সাথে সেলফি নিচ্ছে। চিড়িয়াখানার ভিতরে পশু পাখি দেখার ক্লান্তির পর শিশুদের নির্মল আনন্দ দেওয়ার জন্য এখানে রয়েছে সুন্দর একটি বিনোদন পার্ক। পার্কটিতে বেশ কিছু মজাদার রাইড ও খেলনার জায়গার ব্যবস্থা রয়েছে। সবুজে ঘেরা ও কোলাহল মুক্ত পরিবেশে বাচ্চারা নিরাপদে খেলাধুলা ও দৌড়াদৌড়ি করার সুযোগ রয়েছে। এখানে অত্যন্ত প্রিয় মেরি গো রাউন্ড, রঙিন ঘোড়ায় চড়া, মিনি ট্রেন, নাগরদোলা এবং ছোট স্লিপার বা দোলনা উল্লেখযোগ্য। এখানে দেখতে পাবেন ওয়াটার বাগ। এটি একটি হরিণ জাতীয় বন্য প্রাণী। কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, আবার আসিব ফিরে দানসিঁড়িটির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়তোবা সংকোচিল শালিকের বেশে। এখানে দেখতে পাবেন কবি জীবনানন্দ দাশের সেই শঙ্খচিল। এখানে দেখতে পাবেন কুমির। দেখে মনে হতে পারে মৃত, কিন্তু এটা মৃত নয়, এটাই এই কুমিরের চরিত্র, মৃত সেজে থাকে। বাংলাদেশের অত্যন্ত সৌন্দর্য জায়গা
চিড়িয়াখানা দেখতে আসলাম। তো দেখে খুবই ভালো লাগলো যে এদিকে দেখলাম যে কুমির, অনেক দিন আগে দেখলাম যে গল্পতে বইতে আমরা পড়লাম, কিন্তু স্বচক্ষে আমরা দেখতে পারিনি, কিন্তু আজকে দেখার জন্য আসলাম। খুবই ভালো লাগলো। কুমিরের খাঁচার পাশেই দেখতে পাবেন জলহস্তী। জলহস্তী বিশাল আকার স্তন্যপায়ী প্রাণী। পানির নিচে বসবাসের চমৎকার অভিযোজন ক্ষমতা এবং রাগান্বিত স্বভাবের জন্য পরিচিত। এরা মূলত তৃণভোজী। এদের প্রধান খাদ্য হলো ঘাস। প্রতিদিন রাতে এরা পানি থেকে উঠে প্রায় 40 থেকে 45 কেজি পর্যন্ত ঘাস খেয়ে থাকে। ময়ূর তার রাজকীয় সৌন্দর্য এবং মোহনীয় পেখম প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। ময়ূরের পালকে নীল, সবুজ ও সোনালী রঙের যে ছটা দেখা যায় তা কোনো সাধারণ রং নয়, বরং আলোর প্রতিফলন ও বিচ্ছুরণের কারণে এই জাদুকরী রঙের সৃষ্টি হয়, যা ময়ূরকে আলাদা করে ও পৃথিবীর অন্যতম সুন্দর পাখি করে তোলে। এখন যাচ্ছি সাপের খাঁচার দিকে, সাপ দেখতে। এই চিড়িয়াখানার ভিতরে রয়েছে অনেকগুলো অজগর সাপ, যা আপনারা এই চিড়িয়াখানায় আসলে নিজ চোখে এই অজগর সাপগুলো দেখতে পাবেন। এরা হচ্ছে হনুমান। হনুমান বনের বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরা বীজ ছড়াতে সাহায্য করে। এরা খুবই লাফালাফি করতে পছন্দ করে। দিনের বেশিরভাগ সময় এদের গাছের ডালে ঝুলতে বা নিজেদের মধ্যে খুনসুটি করতে দেখা যায়। এটি হচ্ছে সবথেকে দুষ্ট একটি প্রাণী, রেসাস বানর। এটি হচ্ছে উল্লুক। এরা দর্শনার্থীদের শব্দ করে বা ডেকে আনন্দ দিয়ে থাকে এবং দর্শনার্থীরা এই উল্লুকের খাঁচায় এসে অনেক আনন্দ পান। সিংহ প্রচণ্ড শক্তিশালী হলেও খুব দ্রুত হাঁপিয়ে যায়। শিকার ধরার সময় তারা একসাথে অনেক শক্তি খরচ করে, তাই শক্তি সঞ্চয় করতে তাদের লম্বা সময় ঘুমাতে হয়। একটি সিংহ দিনের প্রায় 16 থেকে 20 ঘন্টা সময় বিশ্রাম বা ঘুমিয়ে কাটিয়ে দেয়। এই চিড়িয়াখানায় দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হলো দুর্লভ ও রাজকীয় স্বভাবের কালো গলা বা কালা গলা মানিকজোড়া। এরা মূলত সারস বা মানিকজোড়া গোত্রীয় এক ধরনের লম্বা গলার পাখি। লম্বা কালো ঠোঁট ও রাজকীয় ভঙ্গির হাঁটা চলা এদের প্রধান বৈশিষ্ট্য, যা দূর থেকে খুব সহজেই আলাদা করে চেনা যায়। দর্শক, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আসার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। নাম্বার 1, সকাল 9টা থেকে 10টার মধ্যে আসবেন, এতে করে পুরো চিড়িয়াখানাটি ঘুরে দেখতে পারবেন। নাম্বার 2, বাসা থেকে খাবার পানি নিয়ে আসবেন। চিড়িয়াখানার ভিতরে মনোরম সুন্দর পরিবেশ ও গাছের নিচে বসে ফ্যামিলির সকলকে নিয়ে খাবার খেতে পারবেন। চিড়িয়াখানার ভিতরে রেস্টুরেন্টের খাবার তেমন একটা ভালো না এবং দাম বেশি। নাম্বার 3, আবেগবশত কোনো প্রাণীর একেবারে নিকটে কখনোই যাবেন না। দর্শক, সময় স্বল্পতার কারণে আমি পুরো চিড়িয়াখানাটি ঘুরে দেখাতে পারলাম না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। সকলে ভালো থাকবেন,
দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এবং সকলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।